আস্তে আস্তে আমাদের মাঝ থেকে মাহে রমাদান বিদায় নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জীবনের পরিবর্তন, গুনার পরিবর্তন, আমলের পরিবর্তন কতটুকু করতে পেরেছি, আমরা আমাদের জীবনের গুনাহ কতটুকু মাফ করতে পেরেছি, এটা অ্যানালাইসিস বিশ্লেষণ করা দরকার। মাহে রমজান চলে যাবে, কিন্তু আমার জীবনের থেকে যদি গুনাহ ঝরে না যায়, আমি যদি পাপমুক্ত হতে না পারি, আমার আমলনামা থেকে যদি আমার গুনাহসমূহ রিমুভ করতে না পারি, তাহলে কিন্তু আমি সবচাইতে ব্যর্থ। আল্লাহ রসুল বলেছেন যে মাহে রমাদান পেল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাতে পেরল না, তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে হচ্ছে সবচাইতে বড় হতভাগা, দুর্ভোগ তার জন্য। আল্লাহ রসুল লানত করেছেন। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতেই পারছি যে মাহে রমাদান আমাদের জন্য একটা রহমত হিসাবে এসেছে, যাতে আমরা গুনাহমুক্ত হইতে পারি, আমাদের আমলনামা থেকে আমলনামা জড়িয়ে জান্নাতের অধিবাসী হতে পারি। এই জন্য এই মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোহফা হিসাবে দিয়েছেন, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমরা এই মোক্ষম সময়কে কাজে লাগাতে যদি পারি, তাহলে আমরা কিন্তু বড় সফল হব। জীবনে যদি আমার 70 বছর হায়াত পাই, 80 বছর হায়াত পাই, আর 80 বছর আমি যদি রোজা রাখি, আর 80 বছরেই যদি আমার এই রোজা ব্যর্থ হয়ে যায়, যে রোজায় আমার কোনো কল্যাণ দান করতে পারলো না, আমার গুনাহ মাফ করতে পারলো না, তাহলে আমি সবচেয়ে বড় হতভাগা। কারণ আমি পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারিনি। অথচ এই মাহে রমাদান পাওয়ার জন্য আল্লাহ রসুল 2 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যেন এই মাহে রমজানের কল্যাণ এবং এই যে তুমি যে অপরচুনিটি দিয়েছো, সুযোগ দিয়েছো, অফার দিয়েছো, সেই অফার যেন আমি গ্রহণ করতে পারি। আল্লাহ রসুল দোয়া করছেন না করছেন না? করছে। কেন করছে? কারণ এই মাস পাওয়া খুবই ভাগ্যর ব্যাপার। অথচ এই মাস পেয়েও আমরা অনেকেই কি করি? রোজা রাখছি না, নামাজ পড়ছি না, গুনাহের কাজ বন্ধ রাখতে পারি না, এই চলতেছে, কোনো খেয়াল নেই। এই মাহে রমাদানেও দেখা যায় আমাদের সমাজে এরকম অসংখ্য অশ্লীল ঘটনা ঘটতেছে অহরহ। এখনও দেখা যায় মাহে রমাদানে একজন 15 বছরের কিশোরী যুবতী দেখা যায় তার বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম 6 বছর শিশুকে নরপিশাচরা তাকে ছাড়ে নেই, তাকে রক্তাক্ত করে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মাহে রমাদানে এখনও কিন্তু এই অসংখ্য পাপাচার ঘটছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। যারা এই মাহে রমাদানের পবিত্র মুহূর্তে এই সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পূর্ব ওয়াদা দিয়েছেন, এই জন্য সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করছেন না, তাদেরকে এখনও সুযোগ দিচ্ছেন যে তারা ভুল করতেছে, তারা যদি